আমরা আজকে যেটা প্রথমেই শিখবো সেটা কি, যে ইমেল এক্সট্রাক্ট করা। মানে আপনি লিঙ্কডইন থেকে যদি আপনাকে বলা হয় যে টার্গেট কোম্পানি বা টার্গেট পিপল 1,000 জন বা 10,000 জনের ইমেল আপনি স্ক্র্যাপ করে দেন, মানে কি যে ওখান থেকে আহরণ করে দেন বা সংগ্রহ করে দেন। তো এরকম কাজ যদি পান, তো ইমেল আপনি কিভাবে পাবেন? কারোর সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, তার প্রোফাইলে গেলে আপনি তার ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন কন্ট্যাক্টসের মধ্যে যে, ঠিক আছে? সাপোজ আপনার সাথে কেউ কানেক্টেড আছে, সে যদি তার কন্ট্যাক্টসে তার ইমেল দিয়ে রাখে, তাহলে পরে আপনি সেখানে কন্ট্যাক্ট ইনফো থেকে তার ইমেলটা পেয়ে যাচ্ছেন এবং কপি করে স্প্রেডশিটে রেখে কন্ট্যাক্ট একটা অ্যাড্রেস ডিটেলস আপনি জোগাড় করে ফেললেন। কিন্তু without being connected, if you want to extract email, you have to use a tool. uh, you may use certain tools. I will show you uses of a tool like scrap, SKRAPP. It's a extension, Google Chrome extension. You have to install it on your Google Drive by clicking here. Where is it? Just click on add to Chrome, add extension. It's been added. Okay, now you have to sign up by using your email address to get free credits. That means you have to buy this product to use, like collecting a mass number of email addresses, but they will give you an opportunity to extract some emails on free basis. Okay, like 100 or 200 per month. It's free. Just click on sign up and then put details here. Can anyone please log in from here? আমার ইমেলের পাসওয়ার্ড একটাও মনে নাই সাইন আপ করার জন্য। আপনার অ্যাকাউন্ট আপনারই থাকবে, সমস্যা নাই। স্ক্র্যাপে আপনি আপনার ব্রাউজার থেকে এই পাসওয়ার্ড ইমেল ব্যবহার করে ঢুকে কাজ করতে পারবেন। ওকে, টেম্প ইমেলে টেম্পোরারি ইমেল নিবে কিনা সেটাই ব্যাপার। নিবে না। ওকে, একটু সাময়িক বিভ্রাট হলো, কারণ আমার ক্লায়েন্টের লিঙ্কডইন থেকেই আমি এখানে ঢুকলাম, তো তার পাসওয়ার্ডটা আমি পাবলিক করতে চাইনি।
আচ্ছা, সো আমাকে এরা এখন দিচ্ছে 150। এটা মাঝে মাঝে চেঞ্জ হয়, 100 থেকে 200-র মধ্যে ওরা রাখে। মাস দুয়েক আগে 200 করে দিত, এখন দেখছি 150টা করে। Okay. তো আপনি প্রতি মাসেই 150টা ফ্রি ইমেল কালেক্ট করতে পারবেন এই টুলটা দিয়ে। তো ইফ ইউ হ্যাভ 10 or 20 Gmail or any email accounts, then you can collect a huge amount of email addresses. Okay, অনেক সময় ইমেল অ্যাকাউন্টও কিনতে পাওয়া যায়। আমি একবার কাজের জন্য 50টা কিনেছিলাম, তো 50টা থেকে সে সময় 100 টাকা করে যদি হয়, কত, 5000, তাই না? 5000 আমি কালেক্ট করতে পেরেছিলাম 50টা অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, তো তারপরে কাজটা কি, সেলস নেভিগেটরের সাথেই কাজ করবে স্ক্র্যাপ, দুইটা ইন্টিগ্রেটেড হয়ে কাজ করে। সো কোনোটা ছাড়া কোনোটা হবে না, ফ্রি অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না এটা। তো সার্চ ফর লিডসে যেতে হবে। তারপরে আমরা কি করব, আমাদের একটা টার্গেট পিপল আমরা এখানে করে নিচ্ছি জাস্ট ইমেল এক্সট্রাক্টের জন্য। তো জিওগ্রাফি আমরা ইউএসএ দিচ্ছি। তো এই যে স্ক্র্যাপের যেই অপশনটা সেটা চলে এসছে এখানে, যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। আমরা সিলেক্ট অল করে নিচ্ছি, এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার করলাম। তো আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, একটা নাম দিচ্ছি। সার্চ ফর ইমেল অ্যাড্রেসেস অ্যান্ড সেভ লিডস উইথ ফাউন্ড ইমেলস অনলি। তো আমরা যদি শুধুমাত্র যাদের, সবার তো আর ইমেল খুঁজে পাবে না, সবাই তাদের প্রোফাইলে ইমেল হয়তো দিয়ে রাখেনি। তো সেক্ষেত্রে কি হবে, আমরা দুইটা অপশন পাচ্ছি, যে আমরা শুধুমাত্র সেই সমস্ত প্রোফাইলের ইমেলই কালেক্ট করতে চাচ্ছি, বা সেই সমস্ত প্রোফাইলের ডিটেলস দেখতে চাচ্ছি যাদের কেবল ইমেলটা অ্যাড করা আছে প্রোফাইলে। শুধুমাত্র আমরা যদি ইমেল কালেকশন করতে চাই তাহলে পরে আমরা সেকেন্ড অপশনটা টিক দিব। আর তাছাড়া সার্চ ফর ইমেল অ্যাড্রেসেস করলে হবে কি, ওরা এই 25টা, এই পেজে তো 25 জন মানুষ আছে, তো এই 25 জনেরই একটা ডাটাবেজ আপনার সামনে দিবে, দিয়ে ওখানে দেখতে পারবেন যে কাদের ইমেল অ্যাড্রেস আছে কাদের নাই, তথ্যগুলো দেখাবে। আচ্ছা, দুইটাই টিক দেওয়া থাক, আমরা যে দেখি 17 লিডস সেভড, তারপরে কি দেখাচ্ছে 17 ইমেলস ফাউন্ড। তাদেরকে সেভ করলাম যাদের ইমেল পাওয়া গেছে, কতজন, 17 জন। তো তাহলে দেখেন সিএসভি ইমেল সার্চ, এখানে কি দেখাচ্ছে, ভেরিফিকেশন, সবার ইমেল যেগুলো দেওয়া আছে সেগুলো তো কাজ করবে কি কাজ করবে না, বাউন্স করবে কি না। অনেক সময় এরকম হয় যে আমাদের সব ইমেল অ্যাড্রেস ভ্যালিড থাকে না, প্রথম কথা, ঠিক আছে, অনেক ভুল থাকে, বা তাদের সেগুলো আগে ইউজ করতো, কোম্পানি থেকে দিয়েছিল, যে কোম্পানিতে জব করতো সেখান থেকে, কিন্তু সেগুলো সে আর ইউজ করছে না, অথচ তার লিঙ্কডইন প্রোফাইলে সেটা এসে দিয়ে রাখছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে কি হতে পারে যে এটাই যে দীর্ঘদিন ইউজ করছে না, বা তার ইমেল অ্যাড্রেসে ওইটা কোনোভাবে ইনভ্যালিড হয়ে গেছে। তো ফলে আমরা 100 জনের কাছে যদি ইমেল পাঠাই, সাপোজ যে ইনভ্যালিড লেখা দেখাচ্ছে, তো এই ইমেলটা যাবে না তার কাছে, হ্যাঁ, বাউন্স করা বলে এটা, পৌঁছাবে না। তো তাহলে পরে যদি বাউন্স রেট বেশি হয়, আমরা যদি ইমেল পাঠাতে যে বাউন্স রেট খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের আবার ইমেল অ্যাকাউন্টে প্রবলেম হবে। তো সেজন্য ইমেল চেকারের মাধ্যমে আমরা ইমেল চেক করে নিতে পারি যে এগুলো কি কাজ করবে কি করবে না।
আবার এই টুলটা আমাদেরকে একইভাবে দেখাই দিচ্ছে যে কোনগুলো ভালো ইমেল, ঠিক আছে, ভেরিফাইড। দেখেন এই যে ভেরিফাইড লেখা এখানে কয়টা, তিনটা। ওকে, ক্যাচ অল দেওয়া বলতে এখানে বোঝাচ্ছে যে এটা ঠিক আছে। ইমেল ওরা কি করে যে বিভিন্ন ফরম্যাট ওয়াইজ সাজিয়ে নেয়। ইমেলটার ফরম্যাটটা কি হয় আসলে, যে আপনি যদি সিআইটির কথা বলেন, তো সিআইটির যে যারা এমপ্লয়িজ আছে তাদের ইমেল অ্যাড্রেসটা সাধারণত হবে কি, যে সাপোজ একটা নাম ফারুক @ স্যার ইমেল অ্যাড্রেসটা কি এখানকার সিআইটির এমপ্লয়িজদের লাস্টের অংশটা @, আচ্ছা। তো এই @এর পরে কি থাকছে, সিআইটির যে ডোমেইন অ্যাড্রেসটা সেটা থাকছে, আর এর আগে থাকছে নামটা। তো এরা এরকম করে এরা একটা ফরম্যাট দাঁড় করিয়ে নেয়, ওকে, যে এইটা সূত্র অনুসারে কারেক্ট কিনা। ওকে, তো সেইগুলোই দেখাচ্ছে যে হ্যাঁ এগুলো কারেক্ট, কিন্তু সেটা আসলেই ভ্যালিড কি ভ্যালিড না, কারণ তারা এখনো ওইটা সচল আছে কি নাই সেটা প্রুফ করতে পারেনি। পাঠাবেন পাঠাবেন পাঠাবেন, এটা নেওয়া যেতে পারে। আর যেগুলো একেবারে ইনভ্যালিড সেগুলো আমরা বাদ দিব। হ্যাঁ, আপনি অটোমেটিক এখান থেকে তো ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড অপশন আছে, ডাউনলোড থেকে ডাউনলোড অ্যাজ এক্সেল ফাইলে যদি আপনি ডাউনলোড করেন, তাহলে পরে এই যে এক্সেল ফাইলে আপনি সব তথ্যগুলো দেখতে পাচ্ছেন। তো ওরা কি কি তথ্য দেখাচ্ছে আপনাদেরকে দেখেন। ইমেল দিয়েছে 17টা, ইমেল স্ট্যাটাস এখানে লেখা, টাইটেল, সেই সব মানুষদের টাইটেল কি সেগুলো দেখেন এখানে সব দেওয়া, লোকেশন, তারা কোথায় বসবাস করছে, তারপর তাদের লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, তারা যে কোম্পানিতে জব করছে সেইটা, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি ফাউন্ডেড, কোম্পানি সাইজ, কোম্পানি লিঙ্কডইনে তাদের যে কোম্পানি প্রোফাইল আছে, কোম্পানি পেজ সেইটার অ্যাড্রেস, কোম্পানি হেডকোয়ার্টার্স, এই তো এই সব তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো অনেকে এরকম বলবে আপনাকে যে তারা বলে দিবে তাদের টার্গেট পিপল কারা, বলে দিল যে ইউএস এর হতে হবে, কোম্পানি হতে হবে আইটি ইন্ডাস্ট্রি, এবং ডিসিশন মেকারদের মধ্যে তার লাগবে হচ্ছে সিএক্সও আর ভিপি এই ক্যাটাগরির মানুষদের ইমেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং বলে এটাকে। তো আপনি এরকম করে আপনার কাছে চেলো যে 1000টা করে দাও, বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড সফটওয়্যার ইউজ করে আপনি এটা করতে পারেন, অনেক আছে। তো তার ভিতরে আমি একটার কাজ একটু দেখাচ্ছি। তো এক্ষেত্রে আপনি যেটা হবে যে 1000টা করে দিতে বলবে। সাধারণত বাংলাদেশের মানে ফ্রিল্যান্সাররা যেটা করে থাকে যে এক একটা ইমেল কালেকশনের জন্য 8 টাকা থেকে 10, 12, 14 টাকা পর্যন্ত রেট ধরে, ঠিক আছে। করতে বেশি সময় লাগে না যদিও, আর তারা তো ওই তথ্যগুলো দিয়ে দিচ্ছে, এটাই ব্যাপার। তো এই কাজও করতে পারেন আপনারা। নেভার বাউন্সার নামে একটা ওয়েবসাইট আছে। আপনি ইমেল কালেকশনের কাজ যদি করতে চান তাহলে যে কোনো জায়গা থেকেই করতে পারেন, হ্যাঁ, যে কোনো সোর্স ইউজ করে। সেক্ষেত্রে লিঙ্কডইনটা বেস্ট, লিঙ্কডইন থেকে সহজে কালেক্ট করা যায়। আচ্ছা, neverbounce.com এটা একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি ইমেল লিস্ট এখানে আপলোড করে দেখতে পারেন যে ইমেলগুলোর বাউন্স রেট কত। পেইড ভার্সন নিলে কোন কোন ইমেলগুলো বাউন্স করবে সেটাও দেখাই দিবে। এখানে শুধু এখন পার্সেন্টেজ দেখাবে যে আপনি যদি 1000টা ইমেল এখানে আপলোড করে চেক করেন
তো আপনাকে দেখাবে যে বাউন্স রেট লেস দেন 1% অর 2% এরকম। তার মানে বুঝে দিচ্ছি যে 100টার ভিতরে আমার মোটামুটি 98 থেকে 99টি ইমেলই ভালো থাকবে, এরকম রেটগুলো দেখতে পারবেন বাউন্স রেট কেমন। আচ্ছা, তো এইভাবে আপনি 150টা পর্যন্ত দেখেন, আপনার 17টা ক্রেডিট এখানে শেষ, কারণ 17টা ইমেল তারা আপনাকে দিয়েছে, হোক সেটা ভ্যালিড কিংবা ইনভ্যালিড, এরকম করে 150টা পর্যন্ত আপনি কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, পাচ্ছেন। আচ্ছা, যেটা দেখছিলাম আমরা সেদিন যেটা বললাম কন্ট্যাক্ট লিস্ট আপলোডের কথা, তো এখান থেকে আমরা যাচ্ছি অ্যাড মোর কন্ট্যাক্টসে, যে আমরা আপলোড করছি সেই ফাইলটা। সতেরোটা ইমেল আমরা আপলোড করেছিলাম, তাই তো? তার মধ্যে দেখেন 4টা প্রোফাইল এরা খুঁজে পাচ্ছে। তো ওই ইমেলগুলো দিয়ে 4টা প্রোফাইল খুঁজে পেল। আসলে আমরা পেয়েছিলাম কয়টা? 17টা। 17টা প্রোফাইল হওয়ার কথা ছিল না? হুম? না, এখানে আপনি যখন কন্ট্যাক্ট অ্যাড করবেন তখন শো করবে সবারটাই, তাদের প্রাইভেসি ইস্যু থাকলেও কতগুলো অ্যাকাউন্ট আছে সেই কন্ট্যাক্টসের মধ্যে সেগুলো শো করবে। এটা হতে পারে যে তাদের ওই প্রোফাইলগুলো ইনভ্যালিড হয়ে আছে কোনোভাবে। কোথায়? ও, ওখানে। আচ্ছা, লিস্টে কি দেখা গিয়েছিল সেটা? ইনভ্যালিড 2, আচ্ছা 3, 4, 5, 6। ভেরিফাইড কয়টা দেখেন তো? 1, 2, 3, 3টা, তাই তো? 3টা। আবার আমাদের প্রোফাইল দেখাচ্ছে 4টা। তার মানে আমাদের এই যে ক্যাশ অল এর মধ্যে থেকেও দিয়েছে। এটার কারণ কি কেউ বুঝতে পারছেন? হুম? না, এই যে আমাদের প্রোফাইল মাত্র 4টা শো করছে কেন এখানে? না, ব্যাপারটা হচ্ছে কি, যে প্রত্যেকেই তো লিঙ্কডইন প্রোফাইল একটা নির্দিষ্ট ইমেল ব্যবহার করে খুলেছে, যেটা তার কি মেইন ইমেল অ্যাড্রেস। তারপরে সে হয়তো অন্য ইমেল যোগ করেছে। কন্ট্যাক্টসের মধ্যে যে আপনার এখানে তথ্য যোগ করতে পারেন, নতুন ইমেল অ্যাড্রেস যোগ করতে পারেন, অ্যাড করতে পারেন, ঠিক আছে?
আপনি একটা ইমেল দিয়ে যখন খুলেছেন প্রোফাইল, তখন লিঙ্কডইন ওইটাকেই ধরে নিয়েছে কি প্রাইমারি ইমেল অ্যাড্রেস। আর আমরা কারেন্ট ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করেছি আমাদের টার্গেট পিপলের। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তারা এখন যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির আন্ডারে তাদের যে ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেলগুলো আমাকে এক্সট্রাক্ট করে দেখিয়েছে স্প্যাম। কিন্তু লিঙ্কডইন তো সেটা বুঝবে না। লিঙ্কডইন বুঝবে যে তাদের প্রাইমারি ইমেল যেটা দিয়ে খোলা অ্যাকাউন্ট, সেই প্রোফাইলগুলোকে নিয়ে এসে দিচ্ছে। এই চারটাই হয়তো তাদের প্রোফাইলে, এই চারজনের প্রোফাইলের যে ইমেলটা আছে সেটা এটাই প্রাইমারি ইমেল, এবং এইটাই এই কোম্পানির ইমেলই সেটা। ঠিক আছে, দুইটাই এক। তো এটাই হলো রিজন। তাহলে আমরা এভাবে ভাবনাটাকে একটু প্রসারিত করার চেষ্টা করব। হ্যাঁ, ভাবলে অনেক কিছু সমাধান বের হয় জানেন। আপনি যখন খুবই দুশ্চিন্তায় পড়ে যাবেন কি করবেন না করবেন, একটা আছে দুশ্চিন্তা, আরেকটা আছে কি চিন্তা বা ভাবনা। ভাবনার ফলে আপনি অনেক কিছু সমাধান পেয়ে যাবেন। এরকম ভাবে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। ইটস ক্রিয়েটিভিটি অ্যান্ড এভরিওয়ান হ্যাভ টু বি ক্রিয়েটিভ, ইজ ইট? ঠিক আছে, আচ্ছা। সবাই কি বোরিং হয়ে যাচ্ছে নাকি? হুম, ওকে। তাহলে এরই মাঝে আমরা শিখে ফেললাম যে এরকম ডাটা স্ক্র্যাপিং টুলগুলোর একটা ইউজ। তো এরকম সবচেয়ে বেটার যেটা আছে মার্কেটে প্রচলিত, সেটা কি লিঙ্কড হেল্পার। ঠিক আছে, তার আগে একটু পর সমাচার করে নিই। সেটা হলো যে কখনোই পারতপক্ষে এই জাতীয় টুলসগুলো ইউজ করবেন না। ওকে, তো তাহলে স্যার এতক্ষণ ধরে কি শিখলাম বা এটার অ্যাপ্লাইটা কোথায় করব? সেটা কি, যদি কাজ আসে ইমেল কালেকশনের, তখন আমরা ডামি প্রোফাইল দিয়ে কাজ করব। ডামি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নিব, দ্যাট মিনস ফেক। ওকে, তখন আমরা কাজ করলাম 1-2 দিন বা 3-4 দিন, অনেক ইমেল টিমেল কালেক্ট করলাম, করে আমরা সেই অ্যাকাউন্ট এবার নষ্ট হয়ে গেলে তো যাক, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আমরা এটা কোনো ক্লায়েন্টের প্রোফাইলে প্রয়োগ করব না বা নিজেদের প্রোফাইলেও অ্যাপ্লাই করব না। তবে খুব সেফ একটা আছে যেটা কি লিঙ্কড হেল্পার, সেইটা দিয়ে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। ও, সেটা সামনের ক্লাসে দেখাবো। সেটাকে বলে সিআরএম। ঠিক আছে, সিআরএম সফটওয়্যার। সেটার নামটা আপনারা জানেন আপাতত, লিঙ্কড হেল্পার, LINKEDHELPER। আচ্ছা, আজকে আরেকটা জিনিস আমরা শিখবো। সবার কি ব্রেন ক্লিয়ার আছে তো? ওকে, আমার একটা মার্কার দরকার। স্যার মার্কার আছে আপনার কাছে? একটু লেখালেখি প্রয়োজন ছিল। অফিসে পাওয়া যাবে না? এখানে পাওয়া যাবে না? আমি যাচ্ছি। কোনো ভয় নাই, কোথা থেকে কি পারচেস করবেন? হ্যাঁ, ভয় কিসের? টাকা কেটেছে? কিভাবে টাকা কেটেছে? হুম, কতদিন পরে আনসাবস্ক্রাইব করেছিল সেটা একটা ব্যাপার। হয়তো এরকম হতে পারে যে আপনাকে 30 দিনের আগেই আনসাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, আপনি যদি ভাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, সো টেনশন নাই, আপনি ওটা আনসাবস্ক্রাইব করলেন না, কন্টিনিউ করেই গেলেন,
তো এটা হয়তো বা আপনার ব্যালেন্স তারা নেগেটিভ করে রাখছে, চার্জ করে রেখেছে, পরে যখন আপনার ওই কার্ডে ডলার আপনি ইনভেস্ট করেছেন তখন তারা কেটে নিয়েছে। এই দুইটা ইস্যু হতে পারে। গ্রুপে যখন আপনি অ্যাড হবেন, রিলেভেন্ট গ্রুপে, এবং আপনি চাচ্ছেন যে খুব কম সময়ের ভিতরে অনেক মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে পৌঁছে দিতে, লিড জেনারেট করতে, তখন গ্রুপ আপনাকে একটা সুন্দর সুযোগ দিবে, সেটা কি উইদাউট বিং কানেক্টেড আপনি গ্রুপ মেম্বারসদের কাছে মেসেজ পাঠাতে পারবেন। যেটা আমরা করছি কি দ্বিতীয় ধাপে এসে করছি, কানেকশন মেসেজ পাঠানোর পরে অ্যাকসেপ্ট করার পরে সেটা আপনি গ্রুপ মেম্বারসদের কাছে ডিরেক্টলি করতে পারেন। সাপোজ আমার গ্রুপ কি কি আছে আমি একটু দেখি। এই যে একটা গ্রুপে আমি অ্যাড আছি, অ্যাকাউন্টস রিসিভেবলস প্রফেশনালস। এখানে যে গ্রুপ মেম্বারগুলো আছে দেখেন প্রত্যেকের পাশেই মেসেজ অপশন আছে, আমরা এখান থেকে সরাসরি মেসেজ করতে পারি। তাহলে কি এখানে যে টার্গেট পিপল, আমরা রিলেভেন্ট গ্রুপে যদি অ্যাড হয়, একই ক্যাটাগরি মানুষ যদি সেই গ্রুপে থাকে, তার মানে সবাই তো আমার টার্গেট পিপল, এবং এই টার্গেট পিপলদের কাছে আমি সরাসরি মেসেজ করতে পারছি, দিনে অন্তত 300-400টা মেসেজ করতে পারছি। তার মানে কি আমাদের আরও টার্গেটেড এরিয়া বেড়ে যাচ্ছে না, অপরচুনিটি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই গ্রুপ মেম্বার্স সব আপনি দেখতে পারবেন, প্রত্যেকের কাছে মেসেজ করতে পারবেন। আচ্ছা, ওকে, যেটা আমরা করছি, গ্রেগ গিলবার্ট, আচ্ছা, সিনিয়র ডিরেক্টর ফিনান্স অ্যান্ড অপারেশনস। ওকে, তাহলে আমরা প্রথমে তার প্রোফাইল ভিজিট করছি। প্রোফাইল ভিজিট করে আমরা ফার্স্ট থেকে লাস্ট দেখলাম, তার কাছে একটা নোটিফিকেশন কিন্তু চলে গেছে এরই মাঝে যে আমি তার প্রোফাইল দেখেছি। তারপরে আমরা তার কাছে একটা কানেকশন মেসেজ পাঠাচ্ছি, সেটা কি দিচ্ছি, হাই গ্রেগ, I hope you are doing well. Let's connect. জাস্ট এটুকু, ঠিক আছে, খুবই ইনফর্মাল ওয়েতে। তো অনেক সময় আমরা ফর্মাল মেসেজগুলো ইউজ করবো, আবার অনেক সময় করবো না, এটাই ব্যাপার। আচ্ছা, তো যাদের নামের পাশে দেখেন সাইন প্রিমিয়াম ইউজ করছে তারা, আর সবসময় আমরা যেটা চাইবো যে যারা আমাদের 176 জন দেখেন পাস্ট 30 ডেজের মধ্যে পোস্ট করেছে, তার মানে এরা খুবই অ্যাক্টিভ, কারণ তারা 30 দিনের মধ্যে পোস্ট করেছে। তো আমরা এদেরকে আগে টার্গেট করতে পারি, কারণ এদের কাছে যদি আমরা কানেকশন মেসেজ পাঠাই, অ্যাকসেপ্টেশন রেটটা অনেক বেশি পাবো। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা জিনিস, সেটা কি, শেয়ার এক্সপিরিয়েন্সেস উইথ ইউ, এইটার মধ্যে যে আছে সে আর আপনি একই গ্রুপে কানেক্টেড আছেন, মানে জয়েন্ট আছেন। এই ও, দেখতে পাচ্ছেন না, আগে বলবেন না। তো অ্যানা সিমোস, ইনি আর আমি একই গ্রুপে কানেক্টেড আছি, তো সেটাই কি শেয়ার এক্সপিরিয়েন্সেস উইথ ইউ। তার মানে এর কাছে আমি সরাসরি মেসেজ পাঠাতে পারি। ওকে, এর কাছে আমি সুন্দর করে একটা মেসেজ লিখে পাঠাতে পারি। তো যত বেশি আপনি গ্রুপের সাথে অ্যাড হবেন, টার্গেটেড গ্রুপের সাথে, তত বেশি মানুষ এখানে শো করবে। ওকে, তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, আমরা বেশি বেশি করে গ্রুপে জয়েন করব, রিলেভেন্ট গ্রুপে, আগে মার্কেটিংটা শুরু করার আগে। ঠিক আছে, যে আপনি কোনো একটা প্রজেক্ট পেয়েছেন, তাদের জন্য কাজ করবেন যেদিন থেকে, সেদিন থেকেই ওই রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হওয়া শুরু করেন, তাহলে পরে আপনার সার্চ ভলিউমটা আরও বেড়ে যাবে, সুযোগ আরও বেশি বেড়ে যাবে।
একটা টপিক মনে হয় বাদ চলে যাচ্ছে, মনে পড়ছে না। আচ্ছা, কোনো কিছু আপনাদের মনে হচ্ছে যে এর ভিতরে বাদ থেকে গেছে এরকম, মানে বুঝতে কোথাও সমস্যা, বলেন তো। না, ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত আর একটু ক্লিয়ার করি। বলেন, কারো কোনো সমস্যা অসুবিধা বুঝতে, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব? আচ্ছা, হতাশ হওয়ার কারণ নাই। অনেক ধরনের কাজ, লিঙ্কডইনটা খুবই বড় একটা জায়গা, অনেক ধরনের কাজ আছে এখানে। তো লিঙ্কডইন মার্কেটিং কোর্সটার নাম, কিন্তু এর ভিতরে অনেক ধরনের কাজ আছে, আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। ওকে, তো লিঙ্কডইনের যেটা সাজেস্ট করে বড় বড় মার্কেটাররা, যে আপনি ফার্স্টে ট্রাই করেন অর্গানিক ওয়েতে মার্কেটিং করার, লিড জেনারেট করার। যদি সেটা না হয় আবার ট্রাই করেন অর্গানিক ওয়েতে মার্কেটিং করার, সেটা যদি না হয় আবার ট্রাই করেন অর্গানিক্যালি লিড জেনারেট করার। একেবারেই যখন আপনি পারছেন না, আপনি লিড জেনারেট করতেই পারছেন না, তখন আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্টে যান। ঠিক আছে, সো আরেকটা পদ্ধতি বলি, যেটা কি ফার্স্ট মেসেজে যদি আপনারা রেসপন্স পেতে চান, তাহলে সেই মেসেজটা কীরকম হতে পারে আসলে, যে আমি চাচ্ছি যে আমার একটা টার্গেট পিপল, আমি ফার্স্টে এমনভাবে তাকে একটা মেসেজ পাঠাবো যেন সে খুব ইন্টারেস্টেড হয় এবং রিপ্লাই দেয়। ঠিক আছে, সেটা কি হতে পারে? হাই অ্যান্না, সাপোজ অ্যান্না একজন কনভেন্সার, এরকম ভাবে দিতে পারেন। ঠিক আছে, বা আপনার কি মনে হয়? যদি স্পেসিফিকলি আপনার কাছে চায় যে কোন কোন কোম্পানির সাথে কাজ করেছেন তাদের লিঙ্কগুলো, তো সেটা দিতে হবে। আর যদি বলে যে আপনার ক্লায়েন্টস কারা মূলত, তখন আপনি বলতে পারেন যে মোস্ট অফ মাই ক্লায়েন্টস আর ফ্রম ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, লাইক এক্সেট্রা। না, পাশ কাটা তো হলো না। সাধারণত এই ধরনের বড় বড় কান্ট্রিগুলোর কথা যদি মেনশন করা হয়, তার মানে তারা বুঝে যাবে যে আপনি গ্লোবাল ক্লায়েন্টসদের সাথেই কাজ করেন। ও, তাহলে ওই যে এইভাবে একটা রিপ্লাই দিতে পারেন।
বলে দিতে পারি আমরা, তাহলে সে বুঝবে যে আমি বাইরের থেকে ক্লায়েন্ট পাচ্ছি বা কাজ করছি। তারপরে আপনি আর একটু কনভিন্স করার জন্য তাকে বলতে পারেন যে আমি এখানে নতুন করে ফাইবারের সাথে শুরু করেছি, আমি চাচ্ছি আমার ক্যারিয়ারকে ফাইবারের সাথেও বিল্ড আপ করতে। এবং আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট বিল্ড আপ করতে পারেন, সেখানে যদি আপনি অন্তত লেভেল 1-এ পৌঁছায় যেতে পারেন, তারপরে মজাটা কি এটা অনেকেই জানে না। ঠিক আছে, আমি আপনাদেরকে কোনো কিছু শেখাতে বাদ দিচ্ছি না, আমি কিন্তু সবই বলে দিচ্ছি। এরকম ভেবেন না যে কোনো কিছু বাদ দিচ্ছি। তো অনেকের কাছ থেকে শুনেছি যে আসলে কাজ করে কভার দেওয়া যায় না, তো এরকম ব্যাপার স্যাপার, কিন্তু এমনটা একটাই আসলে না, যদি ফাইবার, আমি দুইটা ট্রিক্স বলছি, আজকেই বলে দিচ্ছি, যে যদিও এটা আমি একদম লাস্টে বলতে চেয়েছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেটা হলো যে এখন আপনি যদি খুবই অনেস্ট ওয়েতে কাজ করতে চান, এত এত ফ্রিল্যান্সারকে পেছনে ফেলে আপনি উঠতে পারবেন না খুব সহজে। যেটা করবেন, এটা দায়িত্ব আপনাদের, রিস্ক আপনাদের, আমি রিস্ক নিতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না। না, নিজেদের ভিতরে একই ক্যাটাগরিতে করা যাবে না। যেটা করবেন সেটা কি, ফেসবুকে বিভিন্ন গ্রুপে ভালো ভালো গ্রুপ আছে, সার্চ দিবেন, যেরকম আছে ফ্রিল্যান্সার্স বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ, আপওয়ার্ক বাংলাদেশ এক্সিকিউটিভ, ঠিক আছে। তো এরকম করে বড় বড় গ্রুপ আছে। তো এইসব গ্রুপে যদি অ্যাড থাকেন, সেখানে অনেকে এরকম অফার দিবে যে তারা এরকম রিভিউ কেনা বেচা করে, আপনাকে রিভিউ দিবে। বা অনলাইনে গুগল করলেও পাবেন এরকম অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, যারা খুব সেফলি আপনাকে $5 কমে তো অর্ডার দেওয়া যায় না, $5 অর্ডার দিবে, এর জন্য আপনাকে $7 পে করতে হবে তাদেরকে, বা $6 পে করতে হবে। তো $6 পে করা মানে 6 × 8 = 48, $500 খরচ করলেন। এবং ফাইনালি আপনি আপনার ওই $5 থেকে $5 কাজ আপনাকে দিবে ফাইবারে, আপনি সেখান থেকে রিটার্ন পাচ্ছেন $4। $1 তো ফাইবার চার্জ কেটে নেবে, তার মানে $320। মোটামুটি $200 ইনভেস্ট করতে হবে এক একটা অর্ডারের পেছনে। তাহলে $200 করে ইনভেস্ট করলে আপনি যদি 5টা অর্ডার এরকম নিয়ে নিতে পারেন $1000 খরচ করে, এবং 5টা ভালো রিভিউ যদি পেয়ে যান 5 স্টার, ওরা তো 5 স্টারই দিবে এবং সুন্দর কমেন্ট করবে, আপনার গিগ একদম সামনে চলে আসবে র্যাঙ্কিংয়ে রাতারাতি। পরের দিন থেকে শুধু দেখবেন যে আপনার অর্ডার আর অর্ডার, ঠিক আছে। এটা একটা টিপস। আর যখন ফাইবারে আপনি এরকম অর্ডার পেয়ে যাবেন অনেকগুলো, কাজ করে লেভেল 1 বা 2-তে পৌঁছে যাবেন, তখন এই ট্রিক্সটা অনেকেই হয়তো জানে, বলে না, বা অনেকেই জানে না। তখন আপনার আপওয়ার্ক প্রোফাইল গ্রো করা 1-2 এর ব্যাপার, ঠিক আছে। জাস্ট আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে আপনি আপনার ফাইবারের কাজগুলো দিয়েই আপনি আপওয়ার্কে বিট করে শো করে অনেক কাজ পাবেন। যে আপনি তখন প্রপোজালে উল্লেখ করে দিতে পারেন যে আপনি ফাইবারে লেভেল 1 বা লেভেল 2 সেলার হিসেবে কাজ করছেন, সেখানকার থেকে একটা স্ক্রিনশট আপনি মেরে ওখানে অ্যাটাচড ফাইলে করে পাঠিয়ে দেন আর একটু প্রপোজাল দিয়ে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি অনেক আগে থেকে কাজ করছেন, আপনি এই পজিশনে আছেন, ঠিক আছে। তখন আপনি সহজেই আপওয়ার্কের প্রোফাইলটাকেও গ্রো করে ফেলতে পারেন। ওকে, জাস্ট কষ্ট করে 5টা অর্ডার নেন, 5টা রিভিউ পান, রেটিং পান, তারপরে দেখবেন অর্ডার এমনি আসতে থাকবে। ওকে, তো আমরা যদি কথা বলার প্রয়োজন অনুভব করি এবং আমরা যদি ভাবি তারা আমার টার্গেট পিপল, তাদেরকে আমি একটু ভিন্ন, যদিও আহ, এরকম না যে আমি তাকে বলছি যে আমাদের কনভেন্সার প্রয়োজন, তাই তোমার সাথে কথা বলতে যে তোমাকে একটা জব দিয়ে দেবো, এরকম না। এটা কিন্তু আমি বলিনি যে জব দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট কথা বলতে চাই। সে খুব ইন্টারেস্ট ফিল করবে, ঠিক আছে, যে সে ভাববে যে কি দরকার একটু দেখি, জাস্ট এই যে কি দরকার একটু দেখি, এর জন্য যে সে ফোন নাম্বার প্রোভাইড করলো বা কথা বলতে চাইলো, এইটাই আমাদের দরকার। কারণ কথা বলার ফলে একটা মানুষকে আমরা কনভিন্স করতে পারি খুব বেশি ভালোভাবে, ঠিক আছে, যেটা মেসেজ করে সম্ভব না। সাপোজ আপনি আপনার টার্গেট পিপলেরই কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে গেলেন, সে আপনার সাথে কথা বলতে আগ্রহী, রাজি হলো, আপনি তার সাথে এবার ফোনে কথা বলছেন। ফোনে কথা বলে তাদেরকে যতটা ম্যানেজ করতে পারবেন, ততটা কিন্তু মেসেজে কমিউনিকেশনটা হবে না, ঠিক আছে।
যে ফেস টু ফেস বা ডিরেক্ট কমিউনিকেশনের যে ব্যাপারটা, ফোনে যখন কথা বলছেন তখন কি আপনি আপনার খুব সুন্দর করে প্রপোজাল বলছেন, তাকে বুঝাচ্ছেন, ঠিক আছে, তখন সেখান থেকেই বেশি লিড আসতে পারে। তো মেসেজেও আমরা এরকম করে মেসেজ লেখার মধ্যে অনেক বিষয় আছে, তো এই ব্যাপারগুলো নিতান্তই আপনাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। তাছাড়া কাজ খুব আহামরি কিছু কঠিন কাজ না। আপনি যদি চান এবং বলেন আপনার ক্লায়েন্টকে যে তারা আপনাকে মেসেজগুলো প্রোভাইড করবে, তারা করবে। জাস্ট আমি যেটা বললাম যে ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলেন, খুলে আপনি যদি এরকম রিভিউ বা রেটিং দিতে পারেন, তারপরে দেখেন কাজ নেন, কাজ করাটা কোনো ব্যাপারই না। তবে সফলতা আনাটা ব্যাপার, কখনোই ক্লায়েন্টের সাথে এরকম এগ্রিমেন্টে যাবেন না যে ইউ মাস্ট ক্যান ব্রিং সাম লিডস ফর দেম, ঠিক আছে। আমি তো সবসময় বলি যে আই ডোন্ট লাইক টু গিভ এনি কমিটমেন্ট টু মাই ক্লায়েন্টস দ্যাট হাউ উইল ইউ বি বেনিফিটেড অর নট থ্রু দিস সার্ভিস, ঠিক আছে। জাস্ট আমি প্রত্যেককেই এক কথা বলে দিই, এতে করে অনেক ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়, কারণ তারা হয়তো ভরসা পায় না, ঠিক আছে, সিকিউর। কিন্তু যারা বুঝে তারা থ্যাঙ্কস জানায় এবং বলে যে তুমি অনেক লিগাল, ঠিক আছে। কারণ মার্কেটিংয়ে এটা বলা সম্ভব না যে তুমি কতগুলো লিড পাবা কি পাবা না, আমি জাস্ট ট্রাই করতে পারি। তো এরকম কমিটমেন্টে না যে যদি এভাবে কাজগুলো স্টার্ট করেন, তাহলে পরে আপনার রেটিং এবং রিভিউটা বজায় থাকবে ভালো। কারণ আমার এরকম অনেক হয়েছে যে অনেক ফেলিওর প্রজেক্ট গেছে, ঠিক আছে, কিন্তু সেগুলোতে তাদের বিন্দুমাত্র লাভ হয়নি। লাভ হয়েছে আমার পকেট ফানি হয়েছে, কিন্তু তাদের লাভ হয়নি। তারপরেও তারা আমাকে 5 স্টার দিয়েছে, গুড একটা কমেন্ট করেছে, কারণ আমি তো তাদের সাথে কোনো কমিটমেন্টে যাইনি। ওকে।